সংবাদের সূত্র। মনিরুল ইসলাম ছাইলোর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের এক প্রতীকী ভালোবাসা। টানা 6 বার সাধারণ সম্পাদক পদে হিসেবে দায়িত্ব পালন করে আসছে এবং গত 25শে মে 2025 ছাইলোর ঠিকাদার শ্রমিক ইউনিয়ন দ্বিবার্ষিক নির্বাচনে ও বিপুল ভোটে বিজয়ী হন। দুঃখের বিষয় হলো এবারের দ্বিবার্ষিক নির্বাচনের আগে 24শে মে 2025 সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা পুলিশ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নির্বাচনের দিন আদালতে চালান দেওয়া হলেও আদালত মনিরুল ইসলামকে জেলে পাঠিয়ে দেন। জানা যায় মনিরুল ইসলামের বাড়ি গাইবান্ধা হলেও দীর্ঘ 20 বছর অধিক সময় এই ছাইলোর ঠিকাদার শ্রমিক ইউনিয়নে কাজ করছে এবং জেলে থেকে 94 ভোট পেয়ে আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত। এবারও নির্বাচনে জিতে 7 বার হতে যাচ্ছে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ভূমিকা রাখছেন। মনে হয় সিবিএ শ্রমিক ইউনিয়ন সংগঠনের ইতিহাসে নজির সৃষ্টি করলেন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম এর দেশের বাড়ি গাইবান্ধা হলেও চট্টগ্রাম ছাইলোতে 20 বছরের অধিক সময় কাজ করছে। ভালোবাসা ও তার দায়িত্ব ন্যায়পরায়ণতা যেন আগলে রেখেছে নিউজ পাত্রে হইতে পারে। আপনারা যখন আছেন আপনারা তো কতক্ষণ আছে আমাদের পতাকা থানার থেকে ইপিজেড থানার থেকে এরা ভালো প্রোডাকশন দিচ্ছে। দামপাড়া থেকে প্লটন আছে, পুলিশ বিভিন্ন মিডিয়ার আছে, ওনাদের মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হবে সেটা আশা প্রার্থনা করি। আমি ওনাদের 1 নম্বর কথা, আমার এই শ্রমিকগুলোতে ঠিকাদার শ্রমিক, তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করব, তাদের চিকিৎসা ভাতা, তাদের যে ইফতারি, তাদের মৃত্যু ফান্ড, তাদের এগুলো আমি একটা ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ। যদি নির্বাচিত হয় আমার কমিটি অদূর ভবিষ্যতে আমি আগেই ছিলাম, আমি ওনাদের যে দাবি দাবা এগুলো পূরণ করে দিছি। এখনও যদি নির্বাচিত আমাদের শ্রমিকেরা করে আমি ইনশাল্লাহ এগুলা দিকে নজর দেব। বক্তব্য শুনেছিলেন ছাইলোর শ্রমিকদের বর্তমান সভাপতি ইকবাল হাসানের। তৃতীয় নম্বর সদস্য হয়েছেন মোহাম্মদ ফয়েজ আলী, উনি পেয়েছেন 84 ভোট। তার প্রতীক হল হরিণ, তিনি পেয়েছেন 78 ভোট। সম্পাদক পদে এখানে 2 জন প্রার্থী দেখছি, একজন হল নুরুল আলম ভুট্টু, যিনি আম প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, একজন হল মোহাম্মদ নির্বাচিত হয়েছে নুরুল আলম ভুট্টু, আম প্রতীক নিয়ে 70 ভোট। কোষাধ্যক্ষ পদে 2 জন নির্বাচন করেছেন, তার মধ্যে একজন হলো আক্তার হোসেন, আরেকজন আক্তার হোসেন কোটদল নিয়ে 90 ভোট পেয়ে। মনিরুল ইসলাম ওই দোয়াতকরম নিয়ে 94 ভোট পেয়ে। পেয়েছেন 34 ভোট এবং মোহাম্মদ ইকবাল হাসান পেয়েছেন গোলাপপুর নিয়ে 96 ভোট।